নেগেটিভ। দিদির প্রেগন্যান্সি রিপোর্ট নেগেটিভ। আমি জানতাম সম্রাটবাবু এই কাজ করতে পারেন, আমার সাথে যাই হয়ে যাক না কেন। আমি একটা ফোন করে খবর দিই সম্রাটবাবুকে। কিরে ফোনটা করলি না? আরে বাবা সন্ধ্যাও নিশ্চয়ই টেনশনে আছে, ফোনটা কর। আমি এখানে নার্স সেজে রাতের বেলায় সিধেল চোরের মতো চুরি ডাকাতি করছি ওনাকে নির্দোষ প্রমাণ করার জন্য, আর উনি ওখানে বাড়িতে পায়ের ওপর পা তুলে তুলি দিদির জন্য স্যুপ অর্ডার করছে 5 স্টার থেকে। করুক, সঙ্গে চিন্তাও করুক। নিজে তো জানেই নিজে নির্দোষ, তাহলে ওই হাড়ি মাথাটা একটু কাজে লাগাক, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য একটু এফর্ট দিক বোকাটা। আমি সবসময় নির্দোষ প্রমাণ করব, তারপর আমার ওপর রোয়াব নেবে, সেটা তো সবসময় হয় না, না দাদা ভাই? কি সব যাতা বলছিস তুই? তিতির তুই তো জানিস না আমি কার সাথে সংসার। ছবিটা তুলি, এরপর যদি ধরা পড়ে যাই পুলিশের থেকে। সব বলিস তাড়াতাড়ি তোর ছবিটা হয়েছে। চ চ চ ভেজাই চ। কি হলো? খোল দরজাটা। সর 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 সর। কি হলো? দরজা খুলছে না। দাদা ভাই, ওয়াচম্যান এসেছিল তখন, মনে হয় দরজাটা বাইরে থেকে আটকে দিয়ে গেছে। সর্বনাশ, এবার বেরোবো কি করে? কি এটা? অন্ধ চোখে বুঝতে পারছিস না? না, একখানা খা, তাহলে সব মনে পড়ে যাবে। তালের বড়া। নাও বেটা, চিকেন স্যান্ডউইচ খেয়ে নাও, শুধু তোমার জন্য। না, আমি স্যান্ডউইচ খাবো না, আমি মায়ের হাতে তালের বড়া খাবো। না না বেটা, তুমি গুড বয়, এখন স্যান্ডউইচ খেয়ে নাও, পরে তাহলে। বাবা এভাবে বলছে? কি খাচ্ছ কি এসব রাজ তুমি? তালের বড়া বাবা বললো খেতে। এসব কি দিচ্ছ তুমি রাজকে খেতে? তুমি ওটা ফেলে দিলে কেন? রাজ এসব অয়েলি ফ্রাইড ফুড খাবে না। হ্যাঁ খাবে। দেবীর হাতের তালের বড়া খেতে ভালোবাসতো শোন, আর তাই আমি ওকে আর কোনো দিন ওটা মুখে ছোঁয়াতে দেব না। দেবীর কোনো ভালো স্মৃতি সোমের কাছে ফিরে আসতে দেয়া যাবে না। রাস্তা ছোটবেলায় এটা খেতে ভালোবাসত। আমি ভালোবাসতাম। হ্যাঁ, তুই ভালোবাসতিস। তোর মা বানাতো আর তুই। আই হেট তালের বড়া। হাত কোনোদিন আমার মুখের সামনে এই খাবার নিয়ে আসবে না। কোথায় পেলে তুমি তালের বড়া? কোথায় পেলে তালের বড়া? মা অন্নপূর্ণা হোটেল। মা অন্নপূর্ণা হোটেল তোমায় যত্ন করে স্টেনলেস টিফিন বক্সে তালের বড়া দিল, তাই তো? তোমার সঙ্গে বেশ হৃদ্যতা দেখছি। খুব তাড়াতাড়ি সাউথে নিয়ে যেতে হবে, নয়তো দেবী তালের বড়া হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। এখান থেকে কি করে বেরোবো? এখান থেকে বেরোতে হবে কি
করে বেরোবো? আস্তে 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 ওয়াচম্যান চলে আসবে, পুলিশ ডেকে নেবে। তুই বুঝতে পারছিস না এখানে আমরা থাকতে পারবো না। এখানে এখানে উপায় বার করবো তো, দাঁড়া দাঁড়া দাঁড়া। উপায় কিসের উপায়? আস্তে আস্তে কি করে বেরোবো? এই জানলা টপকে কি করে বেরোবো? প্লিজ না, না। কোথা থেকে বেরোবো? কোথা থেকে বেরোবো? না, কিছু তো কথা। এই যে এটা দৌড়ে- তুই না আমি- তারা ভাবছি তারা ভাবছি। দরজাটা ভাঙতে হবে, ঠিক আছে? দরজা- দরজা ভাঙবো, দাঁড়া দাঁড়া দাঁড়া। দরজা। রেডি? হ্যাঁ, চল, ready? চল, চল। চল দরজা ভাঙি। 1 1 2 2 3 ভারী দরজারে ভাঙবো কি করে? হে ভগবান। কি করবো? বেরোবো কি করে? এখানে থাকতে পারবো না, বেরোতে হবে। কি করে বেরোবো? রাত্রির 12টা বেজে গেল, এখনো পর্যন্ত ফেরার নাম নেই। কোথায় যায় না যায় কাউকে বলে যাওয়ার প্রয়োজন মনে করে না। এই রে, সোমরাজ বাবু আবার ফোন করা শুরু করেছে। কি করবো এবার? আরে ফোনটাও ধরছে না, ফোনটা কেটে দিচ্ছে কেন? এটা কি অভিমান হয়েছে বলে ফোনটাও ধরবে না? এটা কি ধরনের কথা? ফোনটা ধরো তিতির। কি রে তিতির, ফোনটা ধর, সন্ধ্যাকে বল। দেখ উনি কোনো না কোনো সলিউশন ঠিক বের করবে। তুই কি পাগল দাদা ভাই? উনি প্রথমে খবরটা শুনলেই নিজের মায়ের কানে তুলবেন, বিশ্লেষণ করে একটা অদ্ভুত কাণ্ড বাঁধাবেন। ফোনটা হচ্ছে বারবার ফোন করছে কেন? ফোন না তুললে তো এবার পুলিশ টুলিশ নিয়ে বেরিয়ে পড়বে, আমাকে আটকাতে হবে। কি ব্যাপার, বারবার ফোন করে ডিস্টার্ব করছেন কেন? মানে এটা কি? রাত্রির 12টা বাজে, তুমি এখনো বাড়িতে ঢোকোনি, তার উপর আমাকে তুমি রোয়াব দেখাচ্ছ। হ্যাঁ দেখাচ্ছি, কারণ আমি খুব ইম্পর্ট্যান্ট একটা কাজে আছি। আপনি আমাকে বারবার ফোন করে কেন ডিস্টার্ব করছেন জানতে পারি? জরুরি কাজ? কি এমন জরুরি কাজ? না না, রাত্রির 12টার সময় তোমার কি এমন জরুরি কাজ থাকতে পারে সেটা তো আমারও জানা উচিত, প্লিজ বলো। ও, আপনি সারা রাত ইম্পর্ট্যান্ট কাজে বাইরে থাকতে পারেন, কিন্তু আমি থাকতে পারি না, তাই তো? আমি খুব ইম্পর্ট্যান্ট একটা কাজে আছি, আমাকে দয়া করে আর ফোন করে বিরক্ত করবেন না। ফোনটা কেটে দিল। কি আশ্চর্য! তো রাতে জরুরি কাজ। কি হয়েছে বেটা? কি হয়েছে? তুমি এত রাতে ঘুমোওনি কেন? আমি পাগল হয়ে যাব এবার, আমি সিরিয়াসলি পাগল হয়ে যাবো। মানে তুমি ভাবতে পারছো এত রাত্রির 12টা বাজতে চললো, ফোন ধরছে না আমার। যাওয়া ধরলো, ধরে বলছে নাকি কাজে ব্যস্ত আছে এখন। মানে তুই ভাবতে পারছো এরকম ভাবে চলবে না। ইয়ার কি হচ্ছে? ফোন ধরবে না আমার। হ্যাঁ, আরেকবার ফোন করতে হবে। আবার ফোন করছে। কেটে দিল ফোনটা। করুন এবার ফোন। আরে কতটা অডাসিটি ভাবো, একবার কেটে দিচ্ছে ফোনটা আমার। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। কেটে সুইচ অফ করে দিল। তুমি ভাবতে পারছো সুইচ অফ করে দিল ফোনটা? কিছু বললো না। বেটা এত টেনশন কেন করছো তুমি? কি বলছো মা তুমি? আমি টেনশন করবো না, এটা কি বলে দিচ্ছ মা? রাত্রির 12টা বাজে এখনো ফেরেনি, কি এমন কাজ করছে? কিসের কাজ ওর? কি আর বলবো, দেখো বেটা, আমি তোমার মা, আমার হয়তো এটা বলা উচিত না, কিন্তু আমি বাধ্য হয়ে বলছি। তুমি একটা ভুল হয়তো করে ফেলেছো, যদিও আমি সেটাকে ভুল বলে মনে করি না, কিন্তু তিতির সেটাকে শিখণ্ডীর খাড়া করে হয়তো কোথাও গেছে, কোথাও কারোর সঙ্গে গিয়ে থাকতে পারে, হোটেল টোটেল, মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছো? আফটার অল ক্যারিয়ারিস্ট মেয়ে, যা হয়ে থাকে আর কি। এসব কি বলছো? কি বলছো তুমি এসব মা? বেটা আর কি হতে পারে তুমি বলো? তুমি বলো বেটা আর কি হতে পারে? কোথায় গিয়ে থাকতে পারে? অবশ্য আমি জানি না ওর অফিসে কিরম লোকজন কাজ করে, তবে বেটা আমি এইটুকু জানি যে তিতির নিশ্চয়ই কোনো ভালো কাজে যায়নি। না,
তিতির ওইরকম ভাবে কারুর সঙ্গে যেতে পারে না, এটা আমি খুব ভালো করে জানি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তিতির তাহলে গেলটা কোথায়, কি কাজ? আচ্ছা, তোমার চোখে না হয় আমি খুব খারাপ, কিন্তু মানুষ তো অশান্ত নয়। তোমার জন্য আমার টেনশন হয় তিতির। সত্যি তো, তিতির গেল কোথায়? ও কি কোনো মিশনে গেছে আমার বা তুলির এগেনস্টে? সোম জানার আগে এর উত্তর তো আমাকে খুঁজে বার করতেই হবে। শোন দাদা ভাই, এইবার সর্বশক্তি দিয়ে আমাদের ওই দরজাটা ভাঙতেই হবে, কারণ এখানে আর থাকা যাবে না, আমাদের পালাতে হবে। হ্যাঁ, এই দরজা? এক্স্যাক্টলি এই দরজা হবে, একদম হবে। ঠিক আছে, হবে, চল চল। চল চল চল। 1 1 2 2 3 3 গো গো। তিতির, 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 ও ও আস্তে। কি যে হয়? বস বস বস। খুব কষ্ট হচ্ছে না তোর? এখানে তো কোনো ওষুধপত্র নেই, কিছু করি কিছু বুঝতে পারছি না। আরে দাদা ভাই, এইসব কেটে যাওয়া রক্ত বেরোনো এটা নিয়ে আমি টেনশন করছি না, আমাকে একটাই চিন্তা করে করে খাচ্ছে। এরপর সকাল হয়ে গেলে যদি আমরা বেরোতে না পারি, হাসপাতালের লোকজন যদি চলে আসে, তাহলে তো সোজা জেল। এতটা সকাল হয়ে গেল, এখনো পর্যন্ত বাড়িতে আসার নাম নেই। কি এমন কাজ করছে? আরে তাই এরকম কাজ করার দরকারটাই বা কি? তুমি এখনো বাড়িতে কি করছো? তিতির সারা রাত বাড়ি ফেরেনি, তুমি এখনো খুঁজতে চাওনি ওকে? আরে জয়, আমি যখন কাল ফোন করেছিলাম আমাকে বললো প্রচন্ড একটা জরুরি কাজে ব্যস্ত আছে নাকি ও, তারপরে ফোনটা কেটে দিল। আমি যখন ফোন করতে গেলাম দেখলাম ফোন সুইচ অফ। আরে আমি তো সম্পূর্ণ ক্লুলেস। তুমি সম্পূর্ণ ক্লুলেস হয়ে বাড়িতে অভিমান করে বসে থাকবে? এরপর যদি তিতিরের ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তখন কি হবে? ও তোমাকে যাই বলে থাক, তুমি তো ওর মেন্টাল স্ট্যাটাসটা এখন জানো। তুমি ওর মনের কথা বোঝো না? দাদা ভাই প্লিজ আর দেরি করো না, বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো, ওকে তো খুঁজে আনতে হবে। তিতির মন খারাপ হলে কোথায় যেতে পারে? তিতির মন খারাপ দুঃখ হলে মন খারাপ হলে কোথায় যেতে পারে সেটা তুমি জানো? তাহলে আরো সময় নষ্ট করবো নাকি? আমরা বেরোবো, চলো রেডি হয়ে বেরোই। দরকার হলে আমি যাচ্ছি তোমার সঙ্গে, চলো। জয় জয়, তোকে যেতে হবে না, আমি যাচ্ছি। রেডি হয়ে বেরো একেবারে। হ্যাঁ ঠিক ঠিক, চেঞ্জ করতে হবে। হ্যালো, ম্যাডাম, আপনি তিতির বসুর যে নাম্বারটা কাল রাতে আমায় দিয়েছিলেন সেটার লোকেশন বার করেছি। কোথায় আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, কোথায়? ঢাকুরিয়ার ডক্টর চ্যাটার্জিজ নার্সিংহোমের কাছে। কি এখনো ওখানে রয়েছে? হ্যাঁ ম্যাডাম, লোকেশন একই জায়গায় আছে। এতক্ষণ নার্সিংহোমে কি করছে দিদির? এতক্ষণ? ও, তুলির প্রেগন্যান্সির রিপোর্টটা জালিয়াতি হয়েছে কিনা সেটা জানতে চাইছে, তাই তো? এক্স্যাক্টলি সেটাই জানতে চাইছে। ওকে যে করে হোক থামাতে হবে, থামাতে হবে ওকে। কি করি বলতো, সকাল তো হয়ে গেল। আমি কিচ্ছু বুঝতে পারছি না দাদা ভাই, 8টা ঘন্টা ধরে একটা ঘরের মধ্যে বন্ধ আমরা, একটা ফোঁটা জল নেই, জল তেষ্টায় গলা ফেটে যাচ্ছে। 7টা বেজে গেল, এরপরে কিছুক্ষণ বাদে 8টার সময় ল্যাবের লোকজন আসতে শুরু করবে। কি করবে এবার? কি করে বেরোবো এখান থেকে? মাথাটা গলবে। আরে আরে কি কি করছিস? তো অলরেডি মাথা কেটে গেছে। এদিকে এদিকে মাথা ঠান্ডা কর, দাঁড়া ভাবতে দে। উফ,
কোথায় কি কাজে গেল তিতির? কি এমন কাজ থাকতে পারে তিতিরের? অফিসের কাজ? ও তাহলে কি তিতির ওই যে কি যেন ওর বসের নামটা কি মিতা ম্যাডামের বাড়িতে গেল? ও গতবার তো ওখান থেকেই তিতিরকে খুঁজে পেয়েছিলাম আমি। তিতির এখানে আছে, আপনি বলেননি কেন এতক্ষণ? তিতির কি তাহলে মিতা ম্যাডামের বাড়িতেই গেছে? ও এই ক্যারিয়ারিস্টিক মহিলাদের সঙ্গে মিশে মিশেই না আজকে তিতিরের এই অবস্থা। তিতিরকে একটা ফোন করব নাকি আমি যাবো ওখানে? না না, এত সময় নষ্ট করা ঠিক হবে না। হ্যাঁ, তিতিরকে ওই মিতা ম্যাডামের বাড়িতে গিয়েই আমাকে ধরতে হবে। তারপর তিতির আর তিতিরের ম্যাম দুজনেরই আমি অবস্থা বোঝাবো। হ্যালো, হ্যাঁ হ্যালো, আমার ধারণা আপনাদের রেকর্ড রুমে একটা মেয়ে আছে। মেয়ে? হ্যাঁ, আপনি যে প্রেগনেন্সি রিপোর্টটা জাল করেছেন না, সেটার সন্ধানে গেছে। আই সাসপেক্ট ও যদি আসল রিপোর্টটা খুঁজে পায় তাহলে কিন্তু শি ক্যান বি ভেরি ডেঞ্জারাস। আমরা সবাই ধরা পড়ে যাব। ওকে তাড়াতাড়ি ধরুন, পুলিশে রিপোর্ট দিন। আমি এক্ষুনি আসছি। দাদা ভাই, কি করি এবার? ম্যাডাম তো ঠিকই বলেছিলেন, কিন্তু মেয়েদেরই গলা। হ্যালো, পুলিশ স্টেশন? এখন আবার রাজন না কেন? হ্যালো, হ্যাঁ মা, বলছি তুহিন না কাল রাত থেকে বাড়ি ফেরেনি, জানো তো? দেখো মা, আজ তো সকাল হয়ে গেল, তুহিন এখনো আসেনি, আর ওর ফোনটাও লাগছে না। আচ্ছা মা, আমি কি একবার পুলিশের কাছে যাব? না না, দাঁড়াও, এখন কিছু করো না। আমি দেখছি বেটা কি করা যায়। মা, তুমি শিওর তো? হ্যাঁ, আমি বলছি তো আমি শিওর। ডোন্ট ওয়ারি বেটা, ডোন্ট ওয়ারি। তুহিন না কাল রাত থেকে বাড়ি ফেরেনি, জানো তো? কিন্তু দেখো মা, আজ তো সকাল হয়ে গেল, তুহিন এখনো আসেনি। তার মানে এই ল্যাব অভিযানে তুহিন তিতিরের সঙ্গে? একটাই উপায় দাদা ভাই। কি? দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিতে হবে যাতে বাইরে থেকে কেউ ঢুকতে না পারে। বেস্ট উপায় এটা। হয়েছে। কিন্তু তিতির, ওরা যদি দরজা ভাঙে তাহলে? কে? তিতির হলো আমার আর তোমার সন্তান সোমরাজের স্ত্রী। সোম, সোম তুই এসেছিস বাবা? হ্যাঁ, কেমন আছিস? এখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় আয়, ভিতরে ভিতরে। আমি তিতিরকে সুজয়কে বলতে বারণ করেছিলাম, ওরা সেই বলে দিল। সোম, সোম, একবার মা বলে ডাকবি? কত বছর আমি অপেক্ষা করেছি মা ডাকটার জন্য। একবার ডাক না বাবা। তিতির কোথায়? তিতিরকে ডাকুন।
কোনো কথা নয়, আগে তিতিরকে ডাকুন, ওর সঙ্গে আমার অনেক বোঝাপড়া বাকি রয়েছে। ডাকুন তিতিরকে। তিতির, স্যার এই ঘরেতেই আছে ওরা, এই ঘরেতেই। সরুন, আমাদের দেখতে দিন। দরজা ভেতর থেকে বন্ধ, এটা কনফার্ম। ভেতরে লোক আছে। ভিতরে যারা রয়েছেন তাদের বলছি, আপনারা কিন্তু কিছুতেই পালাতে পারবেন না, কিছুতেই না। আমরা পুলিশ। সারেন্ডার করুন। বলছি আমি যখন আলমারিতে লুকিয়েছিলাম তখন না ভেতরে ওই এপ্রিল ফেব্রুয়ারি তারপর সার্জিক্যাল টুল ওইসব দেখতে পাচ্ছিলাম, ওগুলো চাই, ওগুলো পর 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি এনে এটা ধর, এটা ধর, এটা আমি ধরি, এই দুটো তুই এইটা ধরে থাক, ধর। এগুলো দিয়ে কি হবে? এগুলো আমাদের ব্যাপার, ওরা যখন ভেতরে আসবে তখন এইগুলো আমাদের ওদের দিকে ছুড়ে দিতে হবে। আর মাছ টাছগুলো পরে নে, বুঝলি তো? আমাদের মুখ যেন কেউ দেখতে না পায়, ভালো করে মুখ কভার কর। মাছটা পর, মুখটা ঢাক ভালো করে, কেউ যেন কোনো মতে আমাদের মুখ না দেখতে পায়। রেডি? রেডি। আমরা 3 গুনবো, তার মধ্যে না বেরোলে আমরা দরজা ভাঙবো। রেডি। 1 2 3